বাংলাদেশ সহ ৩টি দেশে নিজেদের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে সুইজারল্যান্ড। বাজেটে প্রত্যাশিত বরাদ্দ না মেলায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গত ডিসেম্বরে সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে সংসদে বিদেশি সহায়তার জন্য যে তহবিল বরাদ্দ চাওয়া হয়েছিল তা কম পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম সুইস ইনফো জানিয়েছে, সুইস সরকার ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ১২১ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৬-২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ৩৫৩.১ মিলিয়ন মার্কিন ডলার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর প্রভাবে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন বা এসসিডি ২০২৮ সালের শেষ নাগাদ বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় তার দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে। বাংলাদেশের জন্য এই সিদ্ধান্তটি একটি বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়াতে পারে, কারণ সুইজারল্যান্ডের উন্নয়ন সহায়তা বাংলাদেশের বিভিন্ন খাতে, বিশেষ করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের জন্য সুইজারল্যান্ডের সহায়তা বন্ধ হলে দেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে বড় ধরনের প্রভাব পড়বে। এদিকে অন্যান্য দেশের মতো বাংলাদেশও বৈশ্বিক উন্নয়ন সহায়তার উপর নির্ভরশীল। এই ধরনের সহায়তা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের নতুন দাতা দেশ খুঁজতে হবে। বাংলাদেশ সহ অন্যান্য দেশের জন্য সুইজারল্যান্ডের এই সিদ্ধান্ত একটি বড় পরিবর্তন এবং এটি বিশ্বব্যাপী উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এই সিদ্ধান্তের কারণে শুধু দ্বিপাক্ষিক নয়, বরং বহুপাক্ষিক সহযোগিতাও ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে অনেক আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়নমূলক প্রকল্পের জন্য বাজেট কাটা পড়বে। তবে এই বাজেট কাটার সিদ্ধান্তের পরও মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনের সহায়তার জন্য বরাদ্দে কোনো প্রভাব পড়বে না। সুইজারল্যান্ডের সরকার এই খাতে পূর্বের বরাদ্দ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।